চলে এসেছি 22শে মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বিকুম্ভ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্র বর্ণ, অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল দুপুর 3:40 থেকে 6:11 মধ্যে, আবার সন্ধ্যে 7:02 থেকে 9:10 মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে হলুদ, সাদা, পিঙ্ক, ল্যাভেন্ডার, আর কি হালকা লালও একটু চলতে পারে, এই ধরনের কালারগুলো আপনি ইউজ করতে পারেন। মেষ রাশির টাকা পয়সা খরচের জায়গা কিন্তু একটু বাড়তে চলেছে, বাট অনেক দিনের কোনো ইচ্ছে বা যেটার পেছনে এত পরিশ্রম করছেন সেই জায়গাটা কিন্তু একটু বেটার হবে। আর্থিক চাপ একটু তো থাকবেই, মেন্টাল প্রেশারও থাকবে। বাড়ির লোকের শরীর স্বাস্থ্যটা একটু দেখবেন। ট্যুর আর ট্রাভেলের জায়গাটা মোটামুটি। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কিন্তু একটু কালারটা বলে দিই। বৃষ রাশি কিন্তু হোয়াইট, ক্রিম, ল্যাভেন্ডার এরকম পুরো হালকা কালার উপর থাকবেন। রেড, কমলা এগুলো একটু অ্যাভয়েড করবেন। যত হালকা কালার তত ভালো। বৃষ রাশি কালকে অশান্তির দিন, মেন্টালি ডিস্টার্ব হওয়ার দিন, কালকে শত্রুতা বাড়ার দিন এবং অকারণ লোকে আপনার পেছনে লাগবে। যারা বিজনেসম্যান রয়েছে, যারা পার্টনারশিপে ব্যবসা করছো তারা কিন্তু খুব সতর্ক। পার্টনারের সাথে তুতু মেমে হওয়ার চান্সেস খুব বেশি, তাই এই জায়গাটা দেখতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হচ্ছে সবুজের উপর সবকিছু, হোয়াইটের উপর সবকিছু, এমনকি লাল কালারও চলবে। মিথুন রাশি কিছু নিয়ে টেনশন করবে বা একটু ইনসিকিউর ফিল করবে, যে ভেবেছে একরকম জিনিসটা হচ্ছে আরেক রকম। আলটিমেটলি খুব ক্ষতি কিছু হবে না, বাট একটা দুশ্চিন্তা কিন্তু থাকবে এবং বিরক্ত হবে। কালকে থেকে থেকে অকারণে ছোট ছোট ব্যাপারে বিরক্ত হবে। নিজের টেম্পারকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে সমস্ত ডার্ক কালার ইউজ করুন। ব্ল্যাক, ব্লু এ ধরনের কালার ইউজ করুন। কালকে কিন্তু যাতায়াতের প্রবলেম রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করবেন। চোট আঘাত সম্ভাবনা রয়েছে। কালকে চেষ্টার দিন। কালকে লোকের নজর বাঁচিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার দিন। কালকে লোক ঝামেলা করতে বা নজর দিতে কিছুই নয়, কিছু হয়তো ঝামেলাও করলো না, কিন্তু এমন একটা ব্যাড এনার্জি থাকলো যে আপনি বাধা পেলেন। তো এগুলো থেকে বেরোতে হবে কালকে। কালকে কতটা সাফল্য পাবেন পরে বিচার করবেন। কালকে যে কোনো কাজে হতাশ হবেন না, খালি চেষ্টা করতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে হলুদের উপর যে কোনো কালার ইউজ করুন। হোয়াইট, ব্লু চলবে, ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করবেন। খরচের দিন খরচের দিন খরচের দিন, খরচা বাড়তে চলেছে, আর্থিক চাপ বাড়তে চলেছে, আয় ব্যয় সামঞ্জস্য হচ্ছে না। তাই নিজের কাজের প্রতি আরো ফোকাসড বাড়াতে হবে, একটু বেশি ফোকাস হতে হবে। করব বলে সময় নষ্ট করা কিন্তু চলবে না। ফ্যামিলি লাইফে কিন্তু কালকে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে যে কোনো ডার্ক কালার ইউজ করুন। ব্লু, গ্রিন, ব্ল্যাক সব চলবে। কালকে ইনভেস্টমেন্টের জন্য বেটার। যারা বিজনেস করছেন তাদের জন্য বেটার, বাট যারা জব করছেন তাদের কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা কলিগদের সাথে একটা মনোমালিন্য জায়গা আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটা মধ্যম রেজাল্ট দিচ্ছে। রিস্ক ইনভেস্টমেন্ট না করাই উচিত। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে কালকে হলুদের উপর যে কোনো শেড আপনার চলবে, হোয়াইটের উপর যে কোনো শেড চলবে, এমনকি রেডও চলতে পারে। কালকে প্রেমের জায়গাটা একদম খুব ভালো হবে। অশান্তি ঝগড়া মিটবে, পার্সোনাল লাইফটা অনেক স্টেবল হবে। তবে কর্মক্ষেত্রে নিজের মান সম্মানের জায়গাটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিজনেসম্যানদের অপমানিত হওয়া, ভুল বদনাম পাওয়া বা আপনার দিকে আঙ্গুল ওঠা এটা কিন্তু কালকের একটা বৈশিষ্ট্য, তাই এই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার কালার হবে রেড ঘেঁষা যে কোনো কালার। কালকে পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব ভালো দিন। একটু মনোযোগ দিয়ে করলেই কিন্তু কালকে প্রোগ্রেস করতে পারবে বা ভালো কোনো পরীক্ষা বা এক্সামে কিছু অ্যাপ্লাইও করতে পারে বা কোনো কোর্সে অ্যাপ্লাইয়ের জায়গা দেখাচ্ছে। বিজনেসম্যানদের জন্য একটা ভীষণ স্টেবল দিন। ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ভালো কানেকশন হচ্ছে, এইদিকে ভালো। কিন্তু জব যারা করছেন তাদের কিন্তু গড়পত্তা দিন। বিশেষ করে সেলস মার্কেটিংয়ে যারা রয়েছেন তাদের কিন্তু ভীষণ হতাশ হওয়ার দিন বা বাধা পাওয়ার দিন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন কালকে ব্ল্যাকের উপর যে কোনো শেড ইউজ করুন। কালকে হঠাৎ করে প্রাপ্তি যোগ রয়েছে, আনএক্সপেক্টেড দিক থেকে কোনো সাহায্য পাওয়া রয়েছে। তাই কালকে প্রবলেমে পড়লে বা হতাশ লাগলে একটু আশেপাশের লোকের সাথে ডিসকাস করুন। হয়তো আপনি যেভাবে জিনিসগুলো ভাবছেন জিনিসটা হয়তো সেভাবে হচ্ছে না, তো এই দিকটার দিকে একটু খেয়াল রাখা উচিত। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, হলুদ, নীল, সবুজ, সাদা যে কোনো কালার চলবে, ব্ল্যাক কালি চলবে না। মকর রাশি কালকে উল্টাপাল্টা হঠাৎ করে মেজাজ হারিয়ে বা উল্টাপাল্টা বেফাস কোনো কাজ বা কথা বলে কিন্তু মনস্তাপে ভুগবে। এবং মকর রাশির কিন্তু কালকে বিরোধিতার দিন। আপনি যেটা বলবেন বা আপনি যেভাবে ভাবছেন আপনি লোককে তার সেই পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পারবেন না, একটা কমিউনিকেশন গ্যাপ হবে। তাই ঠিকমতো ইনভেস্টমেন্টের জায়গা দেখে করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা করছেন বা সেলস লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন
তাহলে কালকে কিন্তু আপনি হোয়াইটের উপর যে কোনো কালার ইউজ করুন, ব্লু ব্ল্যাক একটু অ্যাভয়েড করুন, হলুদ সবুজ সব চলবে। কালকে একদিকে যেমন কাজ করে এগোবার দিন, দুটো লোক অ্যাপ্রিসিয়েট করবে, তেমনি তিনটে লোক কালকে বসেই থাকবে আপনাকে ডাউন করবার জন্য। তাই কালকে একটা মিক্স দিন হতে চলেছে। বিজনেসম্যানদের কিন্তু বিজনেস ভালো হবে, হঠাৎ করে কোনো জায়গা বা সুযোগ খুলে যাবে বা নতুন কাস্টমার পাবে, কিন্তু জব যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মিক্স দিন। তাই যদি কিছু ভালো হয় সেটাকে নিয়ে শো অফ করাটা উচিত না, একটু লো প্রোফাইলে থাকুন। শেষ রাশি মীন রাশি, মীন লগ্ন, হলুদ ছাড়া কোনো কালার নয়, হলুদের যে কোনো শেড করুন। মীন রাশির কালকে মেজাজটা একটু গরম থাকবে, মীন রাশি একটু ইরিটেটেড থাকবে, মীন রাশি কোনো কিছু গোলাবে বা সামলাতে পারবে না, সময় ম্যানেজ করে সবকিছু করতে পারলো না, বা শরীরটাও একটু আপস অ্যান্ড ডাউন যাচ্ছে, সেই দিকটাও হবে। এবং যেহেতু রাহুর ট্রানসিট হয়ে গেছে, তো রাহুর একটা 12 নম্বর ঘরের দৃষ্টি মীন রাশির উপর পড়ছে। তাই মীন রাশির কিন্তু মাথায় যা পরিকল্পনা আসছে সেটা কিন্তু ঠিকমতো সে ইমপ্লিমেন্ট করতে পারছে না, তো সেই জন্য নিজের মধ্যেই নিজের একটা বিরক্ত লাগছে যে সময় কত নষ্ট হচ্ছে। তাই মীন রাশিকে কিন্তু অনেক ধীর স্থির হতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।